সাবস্ক্রাইব করুন ফ্রেন্ডটেক বিডি চ্যানেলকে এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করে দিন। হ্যালো এভরিওয়ান, গত কয়েকটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি ডাটা টাইপ নিয়ে, অর্থাৎ ডাটা টাইপ নিয়ে আপনারা কীভাবে কাজ করতে পারবেন। তো এখন আমি আপনাদের দেখাবো কন্ডিশনাল লজিক, অর্থাৎ আরডুইনো প্রোগ্রামের ভিতর কন্ডিশনাল লজিক দিয়ে কীভাবে আপনারা কোডিং করবেন। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোডিং করার ক্ষেত্রে। তো দেখুন, আপনারা এই যে আমি পিডিএফ ফাইলটা দিয়েছি, পিডিএফ ফাইলটায় কন্ডিশনাল লজিকটা একটু ভালো করে পড়ে নেবেন, জাস্ট একবার পড়ে নেবেন, তাহলে আপনার মোটামুটি একটা ধারণা হবে। তারপর আমি তো আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এটা অ্যাপ্লাই করা হয়। তো দেখুন এইখানে দেখুন ইফের ভিতর একটা কন্ডিশন দেওয়া আছে। দেখুন এইখানে একটা অপারেটর রয়েছে, দেখুন এইখানে গ্রেটার অর ইকুয়াল। দেখুন এরকম অপারেটর জাস্ট এইখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়েছে, কিন্তু এরকম অপারেটর কিন্তু আরও অনেক আছে। দেখুন আমি আপনাদের দেখাচ্ছি, এই যে কম্পারিশন অপারেটর, অর্থাৎ ওই ইফ কন্ডিশনের ভিতর কিন্তু আপনাকে ইকুয়াল টু দিতে পারেন, নট ইকুয়াল টু দিতে পারেন, লেস দ্যান, গ্রেটার দ্যান, লেস দ্যান আর ইকুয়াল টু, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু, তারপরে অ্যান্ড অর নট, এগুলো সব কিছুই কিন্তু আপনি দিতে পারেন। এগুলো আমি বলে দিচ্ছি। দেখুন ইকুয়াল টু অর্থাৎ যদি আপনার সমান হয় তাহলে একটা কাজ করবে, নট ইকুয়াল টু যদি অসমান হয় তাহলে কাজ করবে, লেস দ্যান অর্থাৎ যদি ছোট হয় তাহলে কাজ করবে, গ্রেটার দ্যান যদি বড় হয় তাহলে কাজ করবে, লেস দ্যান আর ইকুয়াল অর্থাৎ ছোট অথবা সমান হলে কাজ করবে, গ্রেটার দ্যান আর ইকুয়াল টু অর্থাৎ বড় অথবা সমান হলে কাজ করবে। আচ্ছা, আর দেখুন এখানে আছে বুলিয়ান অপারেটর। এই অপারেটরও কিন্তু কন্ডিশনে ব্যবহার করা হয়। যদি অ্যান্ড অপারেটর দিয়ে আপনি কাজ করেন তাহলে কিন্তু দুই পাশ অর্থাৎ কন্ডিশনের দুই পাশে যেটা দিয়ে দেবেন, একটু পরে আপনারা বুঝতে পারবেন জাস্ট এটা কীভাবে করা হয়, আমি আপনাদের দেখাচ্ছি, বোঝাচ্ছি। তো অ্যান্ড অপারেটর যদি আপনি দিয়ে দেন, দুই পাশে যে কন্ডিশন দিয়ে দেবেন ওই কন্ডিশন যদি সত্য হয় তাহলে আপনার ওই কোডিংয়ের ভিতর ঢুকে কাজ করবে, না হলে বেরিয়ে যাবে। তারপরে অর অপারেটরের দুই পাশে যে কন্ডিশন থাকবে ওর একটা যদি সত্যি হয় তাহলে কোডিংয়ে ঢুকবে, আর নাই বেরিয়ে যাবে। আর নট অপারেটর যদি এটা না হয় অর্থাৎ মিথ্যা হয় তাহলে আপনার কোডিংয়ে ঢুকবে। তো একটু পরেই আপনারা বুঝতে পারবেন। তো এই অপারেটরগুলো আপনারা একটু ভালোভাবে বুঝে নেবেন। অর্থাৎ এইখানে ক্লিক করলে কিন্তু এখানে কিন্তু দেখিয়েই দেয় যে এটা কিভাবে কাজ করে, প্রোগ্রাম এক্সাম্পল দিয়ে দেখানো আছে। জাস্ট আপনাদের যাতে কোনো কিছু বুঝতে অসুবিধা না হয় এজন্য আমি পুরো সম্পূর্ণ দেখাচ্ছি যে কোথা থেকে কি হয়। তো ওইটুকু আপনারা বুঝতে পারলেন যে কন্ডিশনাল লজিকে কি কি অপারেটর আনা হয় এবং ওগুলোতে কিভাবে কাজ করা হয়। আর আপনারা তামিম শাহরিয়ারের ভাইয়ের ওই পিডিএফ ফাইলটা একটু পড়ে নেবেন কন্ডিশনাল লজিকের। দেখুন কন্ডিশনাল লজিক, দেখুন ইফ কন্ডিশন অর্থাৎ আমি যে কয়টা কন্ডিশনে ফেলে কাজ করানো হয় আমি সেই কয়টা আপনাদের বলে দিচ্ছি, ঠিক আছে। দেখুন ইফ কন্ডিশন কিভাবে করা হয় বিভিন্ন প্রোগ্রামের ক্ষেত্রে, ইফ দিয়ে তারপর একটা সাম ভ্যালু অর্থাৎ এখানে কিছু লিখবেন, অর্থাৎ মনে করেন একটা ভেরিয়েবলের ডাটা এখানে দিয়ে দিলেন, ওই ভেরিয়েবলের নামটা দিয়ে দিলেন, ওই ভেরিয়েবলে যেটা আসবে সেটা যদি 50-এর থেকে বড় হয় তাহলে এখানে এই কোডিংয়ের ভিতর ঢুকবে। অর্থাৎ আমাদের লাগবে যে এই যে কন্ডিশনটা দেব ওই যে কন্ডিশনটা সত্য হবে ওই প্রোগ্রামটা নিয়েই কাজ করবে, আর বাকি প্রোগ্রামগুলো ওইভাবেই থাকবে। ওকে, তাহলে ইফ কন্ডিশন আপনারা বললেন একটা কন্ডিশন আছে ইফ কন্ডিশন, ঠিক আছে। অর্থাৎ এইখানে কোনো সেন্সরের ভ্যালু অর্থাৎ ওই ভেরিয়েবলটা দিয়ে দেবেন, ওটা যদি আর এখানে একটা ভ্যালু আপনি সেট করে দেবেন, যদি 50-এর বড় হয় তাহলে এই কোডিংয়ের ভিতর ঢুকে কাজ করবে। তারপরে ইফ কন্ডিশন অর্থাৎ আপনি কিন্তু ইফ কন্ডিশনে ফেলে কাজ করতে পারেন। এইখানে একটা ভেরিয়েবল দিয়ে দিলেন, এটা যদি সত্য হয় তাহলে এই কাজ করবে, আর যদি এটা সত্য হয় তাহলে এই কাজ করবে। অর্থাৎ আপনি কোডিংয়ে যদি এইখান থেকে শুরু করেন তাহলে এইখান থেকে আপনার কিন্তু রিড হওয়া শুরু করে এই পর্যন্ত আসবে। তাহলে বুঝতে পারলেন, প্রথমে আমি দেখালাম ইফ কন্ডিশন, তারপরে ইফ কন্ডিশন। তারপরে দেখুন ইফ এলস কন্ডিশন। দেখুন ইফ এলস কন্ডিশনও কিন্তু একই রকম। দেখুন এর ফরম্যাটটা কীরকম সেটা আপনাদের দেখাচ্ছি। ইফ সাম ভ্যালু, যদি এখানে যে ভ্যালুটা থাকবে এটা কোনো সেন্সর থেকেও আসতে পারে, যে কোনো জায়গা থেকে আসতে পারে, এই সেন্সর ভ্যালুটা যদি 50-এর থেকে বড় হয় তাহলে এই কোডিংয়ে ঢুকবে, আর যদি না হয় তাহলে এই কোডিংয়ে ঢুকে কাজ করবে, ঠিক আছে। অর্থাৎ আমার সত্য যেটা হবে, যে কোনো কোডিংয়ের ভিতর সত্য যেটা হবে সেই কোডিংয়ের ভিতর ঢুকেই কাজ করবে। যে কন্ডিশন দিয়ে দেবেন ওই কন্ডিশনের সত্য যেটা হবে সেটার আন্ডারে যে কোডিংটা থাকবে তার ভিতরে গিয়েই কাজ করবে, তারপর আবার কোডিং থেকে বেরিয়ে যাবে ওই কাজটা করে, আবার ওটা চেক করে আবার যদি এটা সত্য হয় তাহলে এর ভিতরে কাজ করবে, যদি মিথ্যা হয় তাহলে এটার ভিতরে কাজ করবে। তাহলে ইফ ইলস কন্ডিশন গেল। তারপরে দেখুন ইফ ইলস কন্ডিশন। দেখুন
এটা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো কন্ডিশন একসাথেই করতে পারবেন। দেখুন, ইফ যদি এটা সত্য হয় তাহলে এই কন্ডিশনে এই কোডিংয়ের ভিতর কাজ করবে। আবার ইলস ইফ দিয়ে দিচ্ছেন, যদি এইটা সত্য হয় তাহলে এইটার ভিতর কাজ করবে। ইলস ইফ যদি এইটা সত্য হয় এটার ভিতর কাজ করবে, আর যদি কোনোটা সত্য না হয় তাহলে এইটার ভিতর কাজ করবে। আর এখানে আরেকটা কথা, যদি মনে করেন আপনার এটা তো আপনি যে কোডিংটা করবেন ওইটা কোডিংটা তো প্রথম থেকে পড়তে 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 নিচে পর্যন্ত আসবে, যখন একটা ভ্যালু যখন ইফ মনে করেন এটা সত্য হয়ে গেল তাহলে এই কোডিংয়ের ভিতর ঢুকে কাজ করে এই ফাংশন থেকে বেরিয়ে যাবে, আবার এটা চেক করবে প্রথম থেকে। এটা যদি সত্য হয় তাহলে আবার এটা করবে, যদি এটা মিথ্যা হয় তাহলে এটার ভিতর আসবে। এভাবে যদি এটা মিথ্যা হয় তাহলে এটার ভিতরে আসবে, যদি এটা সত্য হয়ে যায় তাহলে এর ভিতর কাজ করে আবার এই পুরো ফাংশন থেকে বেরিয়ে যাবে। এভাবেই কিন্তু কাজ করে। তাহলে ইফ ইলস কন্ডিশন আপনারা বুঝতে পারলেন। তারপরে দেখুন ইফ ইলস কন্ডিশন, অর্থাৎ ইফ কন্ডিশনের ভিতর কিন্তু আবার ইফ কন্ডিশন নেওয়া যায়। ঠিক আছে, এরকম কিন্তু আরও অনেকবার আপনি নিতে পারবেন। সেটা আপনারা একটু করে দেখবেন। জাস্ট এখানে কিভাবে করে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, মনে করেন ইফ আপনি একটা কন্ডিশন এখানে দিয়ে দিচ্ছেন, এটা যদি সত্য হয় তাহলে আবার এই ইফ কন্ডিশনের ভিতর ঢুকবে, যদি এটা সত্য হয় তাহলে এই কাজটা করবে, আর যদি এইটা যদি মিথ্যা হয় তাহলে কিন্তু এর ভিতর আসবে না, এইখানে চলে যাবে, এই ইলসের ভিতর যেটা আসবে সেই হিসেবে কাজ করবে। এখানে কিন্তু আপনি ইলসিফ আবার ইলসিফ এগুলো দিয়ে কিন্তু ফাংশনটা আরও বড় করতে পারবেন। জাস্ট কীভাবে কাজ করে আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন ইফ ইলস অ্যান্ড কন্ডিশন, অর্থাৎ দেখুন আমি আপনাদের বলেছিলাম যে অ্যান্ড যে অপারেটর রয়েছে এটা দুইটা কন্ডিশন দেওয়া হয়, এই দুইটা কন্ডিশনে কিন্তু দুইটাই সত্য হওয়া লাগবে, তাহলে ওর আন্ডারে যে কোডিংটা রয়েছে সেটাই কাজ করবে। আর যদি ওটা মিথ্যে হয়, অর্থাৎ দুইটা কন্ডিশন যদি সত্য না হয়, একটা সত্য হলেও কিন্তু এই কোডিংয়ের ভিতর ঢুকবে না, এই ইলসের ভিতর যে কোডিংটা থাকবে এটার ভিতর ঢুকে কাজ করে বেরিয়ে যাবে। তারপরে আছে ইফ ইলস অর কন্ডিশন। দেখুন এটাও কিন্তু দুইটা ভ্যালু, এটাতে আপনার যে কোনো একটা ভ্যালু সত্য হলেই কিন্তু এই প্রোগ্রামের ভিতর কাজ করবে, আর যদি দুইটাই সত্য হয় বা দুইটাই মিথ্যা হয় তাহলে এই কন্ডিশনের ভিতর ঢুকে কাজ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কন্ডিশনাল লজিকে কীভাবে আপনারা কাজ করতে পারবেন। এখন প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের এক্সাম্পল আমি আর্ডুইনো সফটওয়্যারে করে আপনাদের প্রোটিয়াস সফটওয়্যারে দিয়ে ইনপুট আউটপুট দেখায় বুঝাবো। এখানে আরেকটা বিষয় আপনাদের বলতে হবে, দেখুন আমি যে এক্সাম্পলগুলো দেখিয়েছি অর্থাৎ কীভাবে কন্ডিশন অ্যাপ্লে কাজ করা যায়, এই প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু আমি গ্রেটার দ্যান দিয়ে কিন্তু আপনাদের দেখিয়েছি। কিন্তু আপনারা মনে করবেন না যে ওইখানে শুধু গ্রেটার দ্যান হবে, ওইখানে প্রত্যেকটা কন্ডিশনে কিন্তু এই প্রত্যেকটা জিনিস আপনারা কিন্তু দিয়ে চেক করতে পারবেন। দেখুন ইকুয়াল টু, নট ইকুয়াল টু দিয়ে আপনারা কন্ডিশনে পেলে ওটা সত্য কিনা সেটা চেক করবেন। অর্থাৎ এই কন্ডিশনের ভিতর যে জিনিসটা সত্য হবে, অর্থাৎ যে কন্ডিশনটা সত্য হবে ওর আন্ডারে যে কোডিংটা থাকবে ওই কোডিংটাই শুধুমাত্র কাজ করবে, তারপর ওইখান থেকে বের হয়ে আবার ফিরে প্রথম থেকে চেক করবে। এভাবেই কিন্তু কাজ করে।